ঘুরিয়ে নিচের দাগ ছুঁয়ে ঠিক এ পর্যন্ত উঠিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ক থেকে উ পর্যন্ত 5টি বর্ণ লেখা শিখে নিব। প্রথমে আমরা ক লেখার ক্ষেত্রে ঠিক এভাবে সোজা বরাবর মাত্রা দিয়ে দিব। মাত্রার ঠিক মাঝ বরাবরের একটু নিচে থেকে দেখুন বাঁকা করে এইভাবে টেনে আসব। এই যে ঘর, এই ঘরের যদি অর্ধেক বরাবর আমরা এই দাগটি টেনে দিই তাহলে কিন্তু কয়ের সৌন্দর্য অধিক পরিমাণে বৃদ্ধি পাবে। ঠিক এভাবে বাঁকা করে ভাঁজ টেনে এই দাগ বরাবর দেখুন এখান থেকে সোজা বরাবর আমরা মাত্রা বরাবর উঠিয়ে দিব। এবার মাত্রার নিচে থেকে দেখুন এই দাগের সংযোগ স্থল থেকে আমরা আকৃতিটা এভাবে করে ঘুরিয়ে দিব। তো হয়ে গেল আমাদের সুন্দর একটি ক বর্ণ। এরপরে খ লেখার ক্ষেত্রে দেখুন মাত্রার নিচে থেকে দেখুন এখান থেকে আমরা এভাবে করে ঘুরিয়ে উপরের দিকে যাব, আবার এইভাবে ঘুরিয়ে ঠিক এই বরাবর আসব। ঠিক এ বরাবর থাকে যেন এই গোল অংশের বরাবর। এবার নিচের দিকে দেখুন, নিচের দিকে অবশ্যই এই বাঁকা ভাঁজটি এভাবে আসবে। যে বর্ণের নিচে এরকম বাঁকা ভাঁজ আছে এবং ডান পাশে সোজা দাগ আছে এগুলো একটু সুন্দর করে দিতে হবে। এবার দেখুন এখান থেকে সোজা বরাবর আমরা এইভাবে উঠিয়ে মাত্রার একটু উপরে দিব। এবার এখান থেকে আমরা একটু অর্ধমাত্রা দিয়ে দিব। হয়ে গেল আমাদের খ বর্ণটি। তবে এই দাগ যেন একটু দূরে না হয়, আবার একেবারে চেপে না যায়, ঠিক এই গোল অংশের পাশাপাশি হবে। এরপরে আমরা চলে যাচ্ছি গ বর্ণে। এই নিচের দাগ এর উপর থেকে দেখুন এখান থেকে উপরের দিকে এভাবে গিয়ে মাথাটা একটু এভাবে ঘুরিয়ে আবার উল্টোভাবে এইভাবে ঘুরিয়ে নিচের দিকে এ পর্যন্ত দিব। এবার মাত্রার উপর থেকে এভাবে সোজা বরাবর নিচের দিকে টেনে অর্ধমাত্রা দিব এভাবে। এরপরে আমরা চলে যাচ্ছি ঘ বর্ণে। তো ঘ বর্ণটি আসলেই একটু কঠিন আমার কাছে যেটা মনে হয়। এভাবে মাত্রা দিব, মাত্রার বাম পাশ থেকে দেখুন মাত্রার বাম পাশ থেকে এভাবে ঘুরিয়ে একটু ছোট দাগ এভাবে টেনে দিব দেখুন এইভাবে। তাহলে কিন্তু ঘয়ের সৌন্দর্য অধিক পরিমাণে বৃদ্ধি পাবে। এবার এই জায়গা থেকে এই দাগ বরাবর দেখুন এই দাগ বরাবর এখান থেকে নিচের দিকে ঠিক এইভাবে আসবে এই বরাবর, এই গোল অংশের বরাবর। এবার এখান থেকে বাঁকা করে ভাঁজটি আমরা ঠিক এভাবে দিব। আমি ঘ বর্ণটি যদি আরও একবার দেখাই, প্রথমে মাত্রা এভাবে, মাত্রার বাম পাশ থেকে এভাবে ঘুরিয়ে দেখুন একটু ছোট করে দাগ এভাবে টেনে নিচের দিকে এভাবে এসে বাঁকা করে ভাঁজটি ঠিক এভাবে দিব। এবার সোজা বরাবর মাত্রা পর্যন্ত এভাবে উঠিয়ে দিব। হয়ে গেল আমাদের ঘ বর্ণটি লেখা ঠিক এভাবে। এরপরে আমরা চলে যাচ্ছি উ বর্ণে। দেখুন মাত্রা থেকে এই মাত্রা থেকে ঠিক নিচের দিকে এভাবে টেনে এ পর্যন্ত যাব, আবার এখান থেকে এভাবে আসবে। তবে এই অংশটা যেন এরকম গোল না হয়, এই অংশটা হবে ঠিক এরকম লম্বাকৃতি, দেখুন এইভাবে লম্বাকৃতির হবে। এবার নিচের দিকে যদি আমরা এভাবে আসি, এখান থেকে উপরের দিকে ঠিক এই পর্যন্ত যাব এই বরাবর। এবার এখান থেকে এভাবে গোলাকৃতির করে ঘুরিয়ে নিচের দাগ ছুঁয়ে ঠিক এ পর্যন্ত উঠিয়ে দিব। হয়ে গেল আমাদের উ বর্ণটি। আমি এই উ বর্ণটি আরও একবার দেখাই। দেখুন এই জায়গা থেকে আমরা এভাবে করে ঠিক এভাবে করে নিচের দিকে টেনে এই মাত্রা গিয়ে স্পর্শ করব। এবার এখান থেকে আমরা এভাবে আসব। আমি এই শেপটি আরও একবার দেখাই যে এখান থেকে নিচের দিকে এভাবে টেনে ঠিক এভাবে দিব। এবার নিচের দিকে এভাবে ঘুরিয়ে উপরের দিকে গিয়ে এই বরাবর দিব। এখান থেকে এইভাবে ঘুরিয়ে নিচের দাগ ছুঁয়ে ঠিক এ পর্যন্ত দিব। তো হয়ে গেল আমাদের উ বর্ণটি। ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং